রূপা সোনা দুই বোন, রূপা কালো আর সোনা ফর্সা। একদিন রূপা তার মাকে এসে বলল, মা, পাশের গ্রামে মেলা হচ্ছে, সবাই যাচ্ছে, সোনা বোন যাচ্ছে, আমিও যাব সোনা বোনের সাথে। এই কথা মুখে আনিস না বাছা, তোর জন্য এমনি আমি গ্রামে মুখ দেখাতে পারি না। তুই যদি মেলায় যাস তাহলে সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে। আমি পারবো না লোকজনের কথা শুনতে। তুই বরং বাড়ি পাহারা দে, আমি তোর বোনকে নিয়ে মেলা থেকে ঘুরে আসি। এমন সময় সোনা ঘরে আসে। সোনা ঘরে আসার পর রূপা সোনার কাছে গিয়ে বলল, বোন, আমাকে মেলায় নিয়ে যাস না, মা আমাকে মেলায় নিয়ে যাচ্ছে না। কি, তোর এই চেহারা নিয়ে আমার সাথে মেলায় যেতে চাস? তোর তো সাহস কম না। তুই যদি মেলায় যাস তাহলে আমি মেলায় যাব না। মা, আমি কিন্তু তোমার ওই কালো মেয়ের সাথে কোথাও যাব না। আরে তুই পাগল, আমি ওকে নিয়ে যাব না। রূপা তার মা আর বোনের কথা শুনে অনেক কষ্ট পায়। রূপা তখন মন খারাপ করে তার বোনকে বলল, আচ্ছা বোন, আমাকে তোমাদের নিয়ে যেতে হবে না, তুমি বরং মায়ের সাথে যাও, আমি বাড়িতেই থাকছি। সন্ধ্যায় রূপা মা বোন মেলায় চলে যায়। রূপা ঘরের বারান্দায় বসে বসে কান্না করতেছিল। এমন সময় একটা সুন্দরী পরী এসে রূপার সামনে নামলো। রূপা তখন ভয়ে ভয়ে পরীকে বলল, কে আপনি? এইখানে আসছেন কেন? বলেই রূপা কান্না শুরু করে দেয়। মা মা বলে চিৎকার করে। সুন্দরী পরী তখন রূপাকে বলল, তুমি কাঁদছো কেন মা? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি তুমি এইখানে বসে কান্না করতেছো, তাই তোমাকে জিজ্ঞেস করার জন্য এখানে এসে নামলাম। তুমি কাঁদছো কেন মা? রূপা তখন কান্না করতে করতে সুন্দরী পরীকে খুলে বলল সব, আর বলল, আমি কালো বলে এই গ্রামের কেউ আমাকে দেখতে পারে না। আজকে গ্রামে অনেক বড় একটা মেলা হচ্ছে, আমার মা বোনকে নিয়ে গেছে। আমি যেতে চাচ্ছিলাম, কিন্তু মা বলে আমাকে নিয়ে গেলে নাকি আমার আর মান সম্মান থাকবে না, তাই আমাকে মা মেলায় নিয়ে যায় নাই। আমি কেন কালো হলাম? কালো বলে আমার কোনো মূল্য নেই। রূপা আবার কান্না শুরু করে দেয়। রূপার কথা শুনে সুন্দরী পরীর অনেক মায়া হলো। সুন্দরী পরী তখন রূপার মাথায় হাত দিয়ে বলল, কান্না করো না ছোট সোনামণি, আজ থেকে তোমার কালো চেহারার জন্য তোমাকে আর কেউ অসম্মান করতে পারবে না। এই নাও জাদুকরি পানি, সকালে ঘুম থেকে উঠে এই পানি দিয়ে মুখ ধুয়ে দেখবে তুমিও আমাদের মতো সুন্দরী হয়ে গেছো। সুন্দরী পরীর কথা শুনে রূপা অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে রূপা সুন্দরী পরীকে বলল, আপনি সত্যি বলছেন সুন্দরী পরী? আমি আপনার মতো সুন্দরী হয়ে যাব এই পানি দিলে? সকাল হলে দেখতে পারবে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। এখন আমি আসি কেমন সোনা? যখন আমাকে প্রয়োজন হবে তখন হাততালি দিয়ে 3 বার আমাকে ডাকবে, আমি তোমার সামনে এসে হাজির হব। কথাটা বলে সুন্দরী পরী তখন ওইখান থেকে চলে যায়। রূপা তখন জাদুকরি পানিটা লুকিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল হলে তাড়াতাড়ি জাদুকরি পানি দিয়ে মুখ ধুয়ে ফেলে সাথে সাথে তার চেহারা আর পোশাক বদলে যায়। রূপাকে দেখে মনে হয় যেন একটা ছোট্ট পরী। রূপা তখন খুশি হয়ে যায়। সকাল হলে রূপা মা আর বোন ঘুম থেকে উঠে রূপাকে দেখে অবাক হয়ে বলল, কে তুমি মা? মা, আমার মনে হচ্ছে এটা কোনো পরী, পথ ভুলে আমাদের বাড়িতে চলে এসেছে। মা দেখো না কত সুন্দর, ইস আমিও যদি ওর মতো হতে পারতাম। হে সোনা, তুই ঠিক বলেছিস, এটা মনে হচ্ছে পৃথিবীর সেরা সুন্দরী। আমি স্বপ্ন দেখছি না তো? রূপা তখন তার মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি স্বপ্ন দেখছো না, সত্যি দেখছো। মা কথাটা শুনে রূপা মা আর বোন অবাক হয়ে যায়। রূপার মা তখন বলে উঠল, তুমি আমাকে কেন মা ডাকছো? তুমি তো একটা পরী। মা আমি পড়ি না, আমি তোমার মেয়ে রূপা।
আমার মেয়ে রূপা? না না, এটা কিছুতেই হতে পারে না। রূপা তখন তার মা আর বোনকে সব খুলে বলল। সব কথা রূপা, বোন, সোনা বলে উঠল। মা, তোমার মেয়ে তো এখন পরী হয়ে গেছে, এখন তো আমাদেরকে মা আর বোন বলে পরিচয়ই দিবেন। আমি তোমাদের মতো না বোন, আমি যতই সুন্দরী হই না কেন তোমরা আমার মা আর বোনই থাকবে। রূপার মা তখন রূপাকে জড়িয়ে ধরে বলল, মারে, তুই আমাকে মাফ করে দিস। আমি তোর সাথে অনেক অন্যায় করে ফেলেছি। আমি আর কখনো সুন্দর আর অসুন্দর নিয়ে অহংকার করব না।